আমরা এই নির্বাচনের প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি কোনো রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠন নয়। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক লয়ার্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ একজন মেম্বার। এটা ইন্টারন্যাশনালি একটা অ্যাডভোকেটদের একটা সংগঠন। এই সংগঠনের পক্ষে আমরা দাঁড়িয়েছি যে বারের সংবিধান পরিপন্থী যে নির্বাচন যাচাই বাছাই এবং নির্বাচনের সকল কার্যক্রম যে হচ্ছে এটা বারের সংবিধান পরিপন্থী। আমরা চাই বারের সংবিধান মেনে এই ইলেকশনের যাচাই বাছাই এবং ইলেকশন পরিচালনা হোক, এটাই আমাদের দাবি। এবং সারা বাংলাদেশ সহ সুপ্রিম কোর্ট বার সহ সারা বাংলাদেশে যে সংবিধান পরিপন্থী বারের সংবিধান পরিপন্থী যে পন্থায় ইলেকশন হচ্ছে সেই ইলেকশনকে আমরা বর্জন বয়কট ঘোষণা করছি এবং একটা সুষ্ঠু সুন্দর স্বাভাবিক নির্বাচনের জন্য আমরা আহ্বান জানাচ্ছি সবাইকে। সময় অসময় ফ্রুটোময়। ইতিমধ্যে দেখতে পেরেছেন সারা পৃথিবীর থেকে নিন্দা আসছে। আমরা কি এইরকম একটা সুপ্রিম কোর্ট চেয়েছিলাম? আগে কি করেছে সেই পথ ধরে যদি আপনারা যান, আমরা অনেক স্লোগান শুনেছি, দিল্লি না ঢাকা। এখন দেখছি আমরা সব কিছুই ঢাকা, আমাদের মধ্যে আর কিছু নাই। এইখানে একটা বারের নির্বাচন, সেই নির্বাচনকে কিভাবে কলঙ্কিত করা হচ্ছে সেটা যাতে না হয় আমরা উদাত্তভাবে আহ্বান জানাবো এই অ্যাডহক কমিটি থেকে এই নির্বাচনকে পুনঃতফসিল ঘোষণা করে এবং একটা সুষ্ঠু নির্বাচন দিতে। সেটা এমন একটা আকার ধারণ করেছে এটাকে নির্বাচন বলার কোনো সুযোগ নেই। আমরা বারের সিনিয়র নেতৃবৃন্দ, অ্যাডহক কমিটি সবাইকে আহ্বান করছি সাধারণ আইনজীবীদের স্বার্থে, বিচার প্রার্থীদের স্বার্থে, স্বাধীন বারের স্বার্থে এই নির্বাচনকে পুনঃতফসিল ঘোষণা করে একটি নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য।